أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं सहने वाला मैं सूरत यूसुफ को नहीं सहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुम्ला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुम्ला जहाँ जिसके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत में अगर दिल में बसा हो
अरसी इसमें लज्जत में अगर दिल में मजा हो। এই দিনার খেলা করে না, মনটা যেন কেন আনমনে দেখা যায়, চেহারাটা যেন কান্না কান্না ভাব চলে আসলো। পয়গম্বর এমন ভাবে বসে রয়েছে, এদিকে আম্মা জানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানিকে ডেকে বললেন, এই দাসী উম্মে হানি, জলদি করে যাও, আমার মুহাম্মদকে তুমি বাড়িতে ঘরে ফিরে নিয়ে আসো। বেলা ডুবে যায়, প্রতিদিনের ন্যায় মুহাম্মদ বাড়িতে ফিরে আসে, কিন্তু আজকে কেন মুহাম্মদ বাড়ির মধ্যে আসে না? আমার মুহাম্মাদের কি হয়ে গেল? এ উম্মে হানি যাও, আমার মুহাম্মদকে তুমি জলদি করে বাড়ির মধ্যে আনো। এইবারে যখন উম্মে হানি যায় মুহাম্মদকে বাড়িতে আনার জন্য, যখন তার খেলার মাঠের মধ্যে রওনা করলো, পয়গম্বর সেই দিন আর খেলাধুলা করে না, মনটা যেন কেমন আনমনা দেখা যায়, চেহারাটা কেমন যেন কান্না কান্না ভাব চলে আসে। উম্মে হানি পয়গম্বরকে দেখে জিজ্ঞাসা করলেন, এ শিশু নবী মুহাম্মদ, তুমি কেন কান্না করো? আজকে তোমার সমস্ত খেলার সাথীরা খেলা করে, তুমি কেন খেলা করতে পারো না? পয়গম্বর আনমনিয়ে মুখ বানিয়ে বলে, এটা আসি উম্মে হানি, আমার কথা ভালো করে শোনো। প্রতিদিনের নাই আমার সমস্ত বন্ধু বান্ধব মিলে আমরা খেলা করি। আমার বন্ধু বান্ধবের বাবারা এসে এসে তাদের কোলের ভিতরে উঠায় নেয়, শুধু কোলের মধ্যে উঠাই না, তাদের কপালের মধ্যে চুম্বন করে, হাতের মধ্যে আঙ্গুল ফলের প্যাকেট উঠায় দেয়। কিন্তু আমি বুঝতে পারি না আমার কেন বাবা আসে না, আমি বড় ইয়াতীম, আমার কেন বাবা নাই? এবং নারী যাও, আমি মুহাম্মদ আজকে আমার বাবা না আসা পর্যন্ত আজকে খেলার ময়দান থেকে আমি বাড়ি ফিরে যাব না। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন মাত্র 17 বছর শিশু নবী মুহাম্মদ এমন করে যখন আবদার জানায়, উম্মে হানি দাসী জলদি করে ছুটে তার মা আমেনার কাছে চলে গেলেন। হে মা আমেনা, আপনার কাছে জানাই মুহাম্মদ তার বাবাকে ছাড়া আজকে বাড়ির মধ্যে ফিরে আসবে না। আম্মা জান আমেনা এই কথাটা শোনার পর বাড়ির মধ্যে থাকতে পারলো না, জলদি করে মাটির দিকে রওনা। মাটিতে যাওয়ার পর পয়গম্বরকে দেখিয়া বুকের সঙ্গে আঞ্জা করে নিলে পয়গম্বরকে বারবার ডেকে বললেন, হে সন্তান মুহাম্মদ, তুমি জলদি করে বাড়ির দিকে ফিরে নাও। পয়গম্বর বলেন, না, আজকে আমি বাড়িতে যাব না। আমার বাবা আজকে যে পর্যন্ত আমাকে কোলের মধ্যে উঠিয়ে না নেবে, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ। এরকম করে যখন বলে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জানাইলেন, হে মুহাম্মদ, চলো তুমি তোমার দাদা জানের কাছ থেকে সুন্দরভাবে আদবের সহিত অনুমতি নিয়ে আনাও। আগামীকাল সকালবেলা আমরা সকলে তোমার আব্বা জানের কাছে চলে যাব। এই কথাটা বলার পর পয়গম্বর যখন বাড়ির মধ্যে যায়, পয়গম্বরকে সুন্দর করে যখন তার দাদার কাছে নিয়ে যাওয়া হলো, আব্দুল মুত্তালিবকে ডাকা হয়। তার দাদা বললেন, তুমি যাইবা, কোনো সমস্যা নাই, তোমার আব্বা জানের কবর শাম দেশের মধ্যে রয়েছে, তুমি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তবে শর্ত হইল তোমার আম্মা জান আমেনাকে নিয়ে যাও এবং কি উম্মে হানিকে তুমি সঙ্গে নিয়ে যাও। এইবার যখন পয়গম্বর শিশু নবী মুহাম্মদ যখন তাদেরকে নিয়ে যখন আবু হা নামক স্থানের মধ্যে রওনা করলেন, মক্কা মদিনা দুই জায়গার স্থানের নাম হলো আবওয়া। এই স্থানের মধ্যে দিয়ে যখন পয়গম্বর চলে যায়, হাদিসের লেখক লেখেন, পয়গম্বর সামনের দিকে রওনা করে, একটু করে মাথা উঁচু করে দেখে সামনে কে আছে। পয়গম্বর সামনের দিকে যায়, আবার মাথা উঁচু করে আবার সামনের দিকে তাকায়। এইরকম দৃশ্য দেখিয়া আসমান কান্দে, জমিন কান্দে। এক পর্যায়ে যখন পয়গম্বর তার বাবার কবরটা দেখতে পায়, পয়গম্বর আর উটের উপর থাকতে পারে না, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়। হায় হায়, কেমন একটা করুণ দৃশ্য দেখা দিল। পয়গম্বর কবরের উপর
করে বারবার তার কবরটা খামসায় বাবা বাবা বলে চিৎকার দিয়া দেয় আর বলে, আব্বাজান, আমার খেলার সঙ্গীরা তাদেরকে আব্বাজানেরা তাদের কোলের ভিতর উঠায় নাই, তাদের কপালের মধ্যে চুম্বন করে, তাদের ঠোঁটের মধ্যে চুম্বন করে, তাদের হাতের মধ্যে ফলের প্যাকেট ধুনিয়া দেয়। কিন্তু আমি কপাল করে সন্তান, আমার তো বাবা আপনি আসেন না। এমন করে যে চলতে চলতে হঠাৎ করে এক অন্য ধর্মের পণ্ডিত চলে আসলো। পয়গম্বর হাতটা ধরে ফেললেন আর বলে ফেললেন, তোমার নাম কি মুহাম্মদ? পয়গম্বর বললেন, হা হা হা, আমার নাম হলো মুহাম্মদ। তোমার আব্বা জানেন নাম কি? আব্দুল্লাহ। বলে, হা হা, আমার পিতা হলো আব্দুল্লাহ। তোমার মার নাম কি? আমেনা। বলে, হা হা, আমার মায়ের নাম আমেনা। এমন কথোপকথন হয়, এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। এইবার হিন্দু পণ্ডিতকে ডাক দিয়ে বললেন, এই পণ্ডিত, তুমি কেমন করে জানো এর নাম মুহাম্মদ, এই আব্দুল্লাহ ছেলে, আমি হলাম ওনার মা আমিনা। পণ্ডিত দেখে বললেন, 1000 বছর আগে তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা হয় মুহাম্মদ নবী এমন একটা সময়ের মধ্যে এই আবওয়া নামক স্থানের মধ্যে তার বাবার কবর জিয়ারত করার জন্য আসবে। আমি শুধু জেনেছি তাই নয়, হে আমিনা, জলদি করে যাও, তুমি তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে তুমি জলদি করে বাড়ির দিকে রওনা করো। বলে, কেন আমি যাব? এইবার সুন্দর করে জানাইলে, তোমার সন্তান মুহাম্মদ এইখানের মধ্যে যদি থাকে, সমস্ত হিন্দু পরীরা তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, তোমার সন্তানকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলে, তুমি কেন করো না? এইবার পুরোহিত ডাক দিয়া কয়, তোমার এত সুন্দর সন্তানের চেহারা আমি কেমন করে হত্যা করবে, এটা আমি পারবো না। এমন করে করে ওই জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল। মক্কা মদিনায় একটা বিষাক্ত হাওয়া বইতো, যেই হাওয়াটার নাম ছিল নূহ হাওয়া। এই হাওয়াটা ছিল নূহ হাওয়া, বিষাক্ত হাওয়া। যে মানুষের নাকের ভিতরে চলে যাইতো, মানুষটা সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল ফরমাইতো। ওই হাওয়াটা যখন বইতো, সমস্ত উটেরা তাদের বাড়ির মধ্যে মাথাটা দাবাইতো। এমন দৃশ্য দেখিয়া সকল মানুষেরা বুঝতে পারতো আজকে মক্কা মদিনার মধ্যে নূহ হাওয়া বইতেছে, সকলে সাবধান হয়ে যাইতো। আম্মা জান আমেনা এমন সময় তাকে দেখে সমস্ত উটেরা তাদের বালুর মধ্যে মাথাটা দাবিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা এমন দৃশ্য দেখিয়া পয়গম্বর মাত্র 6 বছর বয়স শিশু নবীকে কোলের মধ্যে নিয়া উটের ভিতরে যখন প্রবেশ করে, উটের নিচে প্রবেশ করে ফেলল। এমন সময় একটু পরিমাণ বাতাস আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে প্রবেশ করলো। আম্মা জান আমেনা ওখানে দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল করে ফেলল। পয়গম্বর ভেঙে পড়লেন। মাত্র 6 বছর বয়স, এত ছোট বাচ্চা আব্বা জানের কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। এমন সময়ের মধ্যে মাকে হারাইলেন, বছরে কান্না শুরু করে দেয়। এমন কান্না দেখিয়া আসমান কান্দে, জমিন কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, এ নবী আপনি যখন ইয়াতীম ছিলেন আমি কি আপনার পাশে তখন দাঁড়াইনি? পয়গম্বর ইয়াতীম হয়ে গেল। এমন দৃশ্য দেখিয়া আসমান কান্দে, জমিন কান্দে। বর্তমান সময়ের মধ্যে দেখা যায় আমাদের নবী ইয়াতীম ছিল, অনেকেই তো মার আদরটা পায় নাই। অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবাজিরা আজ পর্যন্ত মায়ের আদরটা কেমন তারা পায় নাই। দুনিয়ার মধ্যে যারা মা নাই, যারা বাবা নাই, তার মতো ইয়াতীম হতভাগ্য তো আর কেউ হতে পারে না। যার মা নাই, ওই ব্যক্তিটা বাড়িতে যাওয়ার পর আর কোনদিন মাকে মা বলে ডাক দিতে পারবে না। যার বাবা নাই, ওই ব্যক্তি বাড়িতে যাওয়ার পর আর কোনদিন বাবাকে আব্বা বলিয়া ডাক দিতে পারবে না। দুনিয়ার ভিতরে যারা মা নাই, এমন সন্তান অনেকে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, যাদের মা হারা সন্তান আছে। কুশ্চিন কালেও মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একটু হাত উত্তোলন করে দোয়া করবে, কিন্তু করে না।
এমন সন্তান দুনিয়ার মধ্যে অভাব নাই। সময় নাই, অল্প সময় রয়েছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যখন এমন দৃশ্যের মধ্যে পয়গম্বর পড়ে গেল, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ রহমত হয়ে যায়। মুসা পয়গম্বরের জামানায় এক আল্লাহর বান্দা ছিল মুসা পয়গম্বর, তাকে সঙ্গে নিয়ে যখন এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, এমন একটা জায়গার মধ্যে পথ ভ্রমণ করার জন্য চলে গেলেন। এমন সময় মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সুন্দর করে আবদার জানাইলেন, ইয়া আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, আমি এই জায়গার মধ্যে থেকে আমি বাড়ির দিকে রওনা করব, তুমি আমাকে একটা যানবাহনের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে সুন্দর করে জানাইলেন, এ বন্ধু মুসা, ভালো করে শুনো, আমার কাছে না চাইয়া অমুক পাহাড়ের চূড়ায় আমার একটা মাসুম বাচ্চা রয়েছে, তুমি সেই মাসুম বাচ্চার কাছে গিয়ে চাও। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকমান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা বহর হারে, তুহি মেরা নিগহদা। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার আদেশ পাইয়া যখন সেই পাহাড়ের চূড়ার দিকে রওনা করলেন, হঠাৎ গিয়া দেখেন এমন একটা মাসুম বাচ্চা এখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মুসা পয়গম্বর মাসুম বাচ্চাকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে যানবাহন নেওয়ার জন্য পাঠিয়েছে। এ মাসুম বাচ্চা, তুমি আমাকে একটা সুন্দর যানবাহনের ব্যবস্থা করিয়া দাও, যেই যানবাহনের মাধ্যমে আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারি। এইবার মাসুম বাচ্চা একবার মুসা পয়গম্বরের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। এইবার মাসুম বাচ্চা ডেকে বললেন, আপনি কি আমাকে সুন্দর করে জানিয়ে দেন। মুসা পয়গম্বর সুন্দর করে উত্তর করে জানাইলেন, আমি হলাম জামানার নবী মুসা। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চাটাকে বললেন, এই সন্তান, তুমি একটা যানবাহনের ব্যবস্থা করিয়া দাও। মাসুম ছেলেটা আসমানের দিকে তাকাইয়া এক খণ্ড মেঘকে ডেকে বললেন, এই মেঘ যাও, এই মুসাকে তার গন্তব্যের মধ্যে তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এই মাসুম বাচ্চার মধ্যে আপনি কি এমন একটা পাওয়ার দিয়া দিলেন, যেই পাওয়ারের কারণে এমন একটা যানবাহন তার আপনি শক্তি দিয়া দিলেন। এই ছেলে যাহা বলে আপনি তাহাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ, হে আমার বন্ধু মুসা, এই মাসুম সন্তান যদি একটাবার আসমান থেকে জমিনের মধ্যে নামাইতে বলতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকেও সেই মাসুম বাচ্চার কাছে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ, কেন কেন এই সন্তানটাকে আপনি পরিমাণ পাওয়ার কেমন করে দিয়া দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এই মাসুম বাচ্চা তার মাকে নিয়ে যখন দুনিয়ার মধ্যে বসবাস করে, তার মা অত্যন্ত পরিমাণ অসুস্থ ছিল। ওনার মা বিছানার উপর শুয়ে থাকার পরে শীতের মৌসুম চলছিল, এমন একটা সময়ের মধ্যে জানালার দুইটা পাল্লা খোলা ছিল। মা অর্ডার করলেন, এই সন্তান, তুমি আমার জানালার পাল্লাটা একটু আটকায় দাও। এই মাসুম ছেলেটা যখন জানালার সামনে চলে যায়, একটা পাল্লা আটকায় আর একটা পাল্লা আটকায় না, আর একটা জায়গায় তার সারাটা শরীর দিয়ে সারা রাত ঘর কেটে দেয়। মা যখন ঘুম থেকে জাগনা পায়, সন্তানকে জিজ্ঞাসা করলে, এ সন্তান, তুমি এই জায়গার মধ্যে কেমন অবস্থান করতেছো? সারাটা রাত ভর তুমি কেন জানালার কাছে অবস্থান করো? এইবার ডাক দিয়া কয়, আমি কেন অবস্থান করো না? আম্মা জান, আপনি আমাকে আদেশ করেছেন মাত্র জানালা আটকানোর জন্য। কোন পাল্লা আটকাবো, ডাইরেক্ট না বামেরটা? আপনি তো তা উল্লেখ করেন নাই। আমি একটা পাল্লা আটকাইলাম, আর একটা পাল্লা আটকাইয়া আমার শরীরের মাধ্যমে আপনাকে আমি পাহারা দিয়া দিলাম। এইবার মা ওয়াজরে কান্না শুরু করে দেয়। আমার মাওলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করলাম, আমার টাকা নাই, আমার পয়সা নাই,
আমার অর্থ সম্পদ নাই সন্তানকে দেওয়ার মতো, কিন্তু আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আমার সন্তান দুনিয়ার মধ্যে যা চাইবে তুমি আমার সন্তানকে তাহা দিয়ে খুশি করিও। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।